ঢাকা ফিরেছে তার আপন রূপে। পবিত্র ঈদ উল ফিতরের টানা ৯ দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। একই চিত্র ছিল ব্যাংকপাড়াগুলোতে। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল, সেই সাথে চলছে ব্যাংকিং কার্যক্রম। অন্যান্য বার তো খুব শর্ট টাইমের মধ্যে আমাদের ছুটি ছিল, এবছর লম্বা ছুটি পাওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। যাওয়া এবং আসা আমাদের জন্য খুবই আরামদায়ক হয়েছে এবং আত্মীয়জনের সাথে আমরা সময় দিতে পেরেছি, খুবই ভালো হয়েছে এবং অফিসে আমরা পূর্ণদমে আবার মনোযোগ দিতে পারবো কাজে। স্যান্ডউইচ ছুটিটাতে অফিস করি তাহলে অনেক কিছু খরচ হয়, কিন্তু ওই একটা দিন আমরা অফিস না থাকার কারণে বা ছুটির কারণে নিশ্চিন্তে যেতে পারছি, নিশ্চিন্তে ফিরতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। ছুটিতে কোনো সমস্যা হয়নি, জ্যাম পড়েনি, ফাইলের জ্যাম, কোনো ফাইলের জ্যাম নাই। যেভাবে ওয়ার্কিং ডেতে চলে সেভাবে চলে গেছে, কোনো ফাইলই নাই এখন। এদিকে পরিবার পরিজনের সাথে ঈদের লম্বা ছুটি শেষে কর্মের তাগিদে রোববারও ঢাকায় ফিরেছেন মানুষ। এদিন রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে দেখা যায় জনস্রোত। তবে উত্তরবঙ্গের ট্রেন বিলম্বে এসে পৌঁছায় কমলাপুর রেল স্টেশনে। অভিযোগ থাকলেও স্বস্তির ঈদ যাত্রায় খুশি তারা। যে ট্রেনটা 9:15টায় আসার কথা সেই ট্রেনটা আমরা পাইছি রাত 12টার সময়। বিনা টিকিটে কিছু যাত্রী এখনো ওঠে, এগুলো একটু গ্যাদারিং হয়, এগুলো মানুষের জন্য, যাত্রীর জন্য একটু কষ্ট হয়। আমাদের ভার্সিটির ক্লাস আর কি 7 তারিখ থেকে শুরু হবে, তো এই কারণে আর কি আজকে আসা আর কি। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে একটি প্রকট সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের ট্রেনের কোয়ালিটি প্লাস ট্রেনের সংখ্যা। যাওয়ার সময় অনেক বেশি প্রোটেক্ট করা হয়েছে যে টিকিট ছাড়া ঢোকা যাবে না, তো এরকমটা হোক নেক্সট টাইম ইনশাল্লাহ, এটাই চাই। সড়ক পথে রাজধানীমুখী যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। একের পর এক দূরপাল্লার বাস এসে ভিড়ছে যাত্রীদের নামিয়ে দেওয়ার স্থানে। বাস থেকে নেমেই ব্যাগ বুঝে নিয়ে কারোর গন্তব্য অফিস, আবার কারোর শিক্ষা প্রতিষ্ঠানে। সড়ক পথেও ছিল খানিকটা অভিযোগ। অনেক ভালো আসছি, গতবারের চেয়ে এবার অনেক ভালো। অন্য বারের চেয়ে সুবিধা আর কি, ভাড়া বেশি নিচ্ছে না কেউ। লালমনিরহাট থেকে রওনা করার পরে সামান্যটুকু আসার পরে তিস্তা ব্রিজ থেকে জ্যাম শুরু হয়ে গেছে। যাওয়ার সময় আমরা কোনো জ্যাম পাইনি, ফেরার সময় যেটা হয়েছে সেটা পুরো রাস্তায় আমরা স্বাভাবিকভাবে আসছি, কিন্তু টোল ঘরে কিছুটা জ্যাম ছিল, আদারওয়াইজ পুরো রাস্তা ক্লিয়ার ছিল। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।